নমস্কার বন্ধুরা, লার্ন মোর উইথ মিতে আজ আপনাদের স্বাগত জানাই। আজ আমরা শিখব 3 থেকে 4 বছর অর্থাৎ নার্সারির বাচ্চাদের কি করাতে হবে। 2 থেকে 3 বছরে তারা যখন অ ক খ বা ABCD 1 2 3 4 শিখে যাবে, তারপরে এগুলো শুরু করতে হবে। প্রথমে কি করতে হবে, তারা যখন লিখবে তাদের পাশে বসে তাদের লেখাটা দেখতে হবে। তাতে হাতে লেখাও সুন্দর হবে এবং তারা ভুল ভ্রান্তি করলে সেটা সঙ্গে সঙ্গে ঠিক করা যাবে। তাদের ছড়া কেটে কেটে পড়াতে হবে এবং তাদের যখন অক্ষর জ্ঞানটা হয়ে যাবে তখনই আমরা এই ওয়ার্কশিটগুলো তাদেরকে দিতে পারি। কীভাবে প্রথমে আমরা ম্যাচ করতে দিতে পারি, সেক্ষেত্রে তাদেরকে বলতে হবে এটি এ এবং এটি এ, এই দুটি একে মেলাতে হবে। মুখে বলে বলে করাতে হবে। তেমনি এটি আর এটি আর, এই দুটিকে মেলাতে হবে। এভাবেই আমরা ডিফারেন্ট যে লেটারগুলো আছে সেগুলোকে বলতে পারি যে এখানে বি বি ডি এখানে ডিফারেন্ট, তাই ডিটাকে গোল করতে হবে। সেইভাবে এফ এফ, পি ডিফারেন্ট, পিটাকে গোল করতে হবে। তাদের অক্ষর জ্ঞানটা হয়ে যাবে, আমরা এরকম বিটুইন লেটার দিতে পারি বা আগে পরের ওয়ার্ডগুলো চেনাতে পারি। যেমন এ আর সি এর মাঝে আছে বি, তারপর মিসিং লেটার দিতে পারি এ থেকে এল পর্যন্ত, যেগুলো মিস আছে সেগুলোকে লিখতে হবে। এভাবেই নেক্সট অ্যালফাবেট দিতে পারি সি এর পরে ডি। এর ক্ষেত্রে এভাবে পড়ে পড়ে ওএনই ওয়ান ওয়ান ওয়ানের সঙ্গে মিলবে, FIVE ফাইভ ফাইভ ফাইভের সঙ্গে মিলবে এবং FOUR ফোর ফোর ফোরের সঙ্গে মিলবে। এভাবে ম্যাচ করতে দিতে পারি। ঠিক সেইভাবে এখানে কতগুলো গোল বল আছে সেগুলোকে গুনে গুনে ম্যাচ করতে দিতে পারি। এখানে 4টি আছে অর্থাৎ 4 এর সঙ্গে ম্যাচ হবে। সেভাবে এখানে একটি আছে। তবে বাচ্চাদের আঁকার মাধ্যমে, ছবির মাধ্যমে এবং রং তুলি দিয়ে আঁকালে তারা বেশি মনে রাখতে পারে এবং বিষয়টা তাদের কাছে ভালো লাগে। যেমন এখানে একটি ক্যাটারপিলার আছে, সেখানে প্রথম ঘরে লেখা আছে 1 10, মাঝখানে তাদেরকে বলতে হবে 2 3 করে ফিল করতে। বাংলার ক্ষেত্রে আমরা বর্ণের সঙ্গে বর্ণ মিলন, অর্থাৎ এটা বলতে হবে যে খ, খ এর সঙ্গে এখানে খ মেলাতে হবে, ম এর সাথে ম, আগের বর্ণ পরের বর্ণ সেম যেমন ইংরেজিতে তেমনি বাংলাতেও একইভাবে দেওয়া যেতে পারে। ক এর পরে আছে খ। তাদের সরকার চিহ্নগুলোর জ্ঞান হয়ে যাবে, আমরা এভাবে পড়ো আর লেখো দিতে পারি। সরকার চিহ্ন নিয়ে আমার একটি ভিডিও আছে, সেটি আপনারা দেখে নিতে পারেন। যেমন এখানে দেওয়া আছে দিদি, দিদিটাকে পড়তে হবে এবং সেমভাবে লিখতে হবে। আছে সাজিয়ে লেখো, অর্থাৎ অ থেকে দীর্ঘই পর্যন্ত পরপর ঠিকঠাক করে লিখতে হবে। যেমন অ আ হ্রস্বই তারপর দীর্ঘই। এইভাবেই সবগুলো দেখে নেবেন। বর্ণ দিয়ে শব্দ গঠন, অর্থাৎ অ দিয়ে হবে অজগর, আ দিয়ে হবে আম, হ্রস্বই দিয়ে ইঁদুর। এভাবে একটু যখন অগুলো শেখা হয়ে যাবে, তারা নতুন নতুন শব্দ পড়তে শিখবে, তারপর তাদেরকে এই লিখতে দেওয়া হবে যে বর্ণ দিয়ে শব্দ গঠন করো। নার্সারিতে পড়া বাচ্চা বা 3 থেকে 4 বছরের বাচ্চার জন্য এটাই যথেষ্ট। আপনার বাচ্চা যদি আরও শিখতে পারে তো খুবই ভালো, যদি না শিখতে পারে এগুলোই করানো যেতে পারে। বারবার প্র্যাকটিসের ফলে তারা শিখে যাবে। যেটা সবথেকে বেশি প্রয়োজনীয় সেটা হলো রিপিটেশন। বারবার একই জিনিস করতে হবে, তাদেরকে রোজ এগুলো করাতে হবে, রোজ পড়াতে হবে সময় করে। ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।